ওভারঅল এই এক্সটেন্ডেড ফরমেশন অফ দ্য ওয়ার্ল্ড কাপ আমরা যদি চিন্তা করি 48টা টিম তো অলরেডি মানে সেট হয়ে গেছে, সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপারগুলো কি ছিল আসলে এই এই 48টা টিম যে কোয়ালিফাই করে ফেলছে? হোয়াট আর দ্য বিগেস্ট সারপ্রাইজেস আপনার কাছে মনে হয়? আহ, সবচেয়ে বিগেস্ট সারপ্রাইজ হচ্ছে যে এই 48 দলের মধ্যে বাইরে 49তম দল যেটা যারা কোয়ালিফাই করে নেই সেটা নিয়ে, এবং সেটা হচ্ছে গিয়ে 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। মানে সবার মুখে মুখে এটা যে এই ইতালির কি হয়েছে যে তারা কেন বিশ্বকাপে আসতে পারলো না, আহ, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে সারপ্রাইজিং ফ্যাক্ট। এছাড়া যাদের আসার কথা তারা সবাই অ্যাজ ইউজুয়াল আসছে, এবং যাদেরকে আমরা কখনো চিন্তা করি নাই আসবে তারাও কিন্তু আসছে। লাইক আমরা আর্জেন্টিনা ফ্যানরা যখন লাইক কুরাসাও নামে একটা টিম আছে নর্থ আমেরিকার, ওদের সাথে যখন আমরা ফ্রেন্ডলি ম্যাচ অ্যালাউ করি, আমরা আর্জেন্টিনার ফেডারেশনে গালিগালাজ করে রাখি নাই। ওই টিমই এখন বিশ্বকাপে চান্স পাইছে এবং তারা গ্রুপ রাউন্ডে জার্মানির সাথে খেলবে। তো এইখানে অনেক ছোট টিম ঢুকছে, অনেক বড় টিমও আছে, এবং এখানে আলটিমেটলি যেটা হইতে পারে, এবং 48 দলের ওয়ার্ল্ড কাপ তো 48 দল থেকে পরে হচ্ছে গিয়া 32টা দল নকআউটে যাবে। তো এখানে জিনিসটা যেটা হবে যে প্রত্যেকটা গ্রুপ থেকে গ্রুপে যারা থার্ড হচ্ছে তাদেরও একটা সুযোগ থাকতেছে। তো গ্রুপে যেহেতু থার্ড যারা হবে তারাও যখন যেহেতু যাওয়ার চান্স থাকবে, তো ইন দ্যাট কেস যেটা হবে যে আমাদের যে এক্সাইটমেন্ট থাকে, আমাদের যে ইয়া থাকে কি বলে অনিশ্চয়তা থাকে যে কে বাদ যেতে পারে, এইটা এবার একটু কম হবে। দেখা যাচ্ছে যে প্রথম একটা 2 মিটার ম্যাচ খারাপ খেলো, লাস্ট ম্যাচে ম্যাচ জিতে অনেক বিগ টিম হয়তো বা কোয়ালিফাই করে গেছে, যেটা হয়তো বা আমরা আগের বিশ্বকাপে দেখছি যে জার্মানি বাদ গেছে, স্পেন বাদ গেছে, তার আগে ফ্রান্সও বাদ গেছে। এরকম সিচুয়েশন হয়তো এবার কম ফেস করবে। না, এটা ঠিক যে থার্ড টিমগুলোরও যেহেতু যাওয়ার স্কোপ আছে, সিলেক্টেড থার্ড টিমস তারা যাবে রাউন্ড অফ 32-তে। বাট আমার কাছে মনে হয় যে এই ফরম্যাটটার মধ্যে একটা অন্য ধরনের প্রবলেমও তৈরি হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা ওই রাউন্ড অফ 16-এ যাওয়ার আগ পর্যন্ত আমি কিন্তু খুব হাই প্রোফাইল ম্যাচের সংখ্যাই কম দেখি। মানে প্রত্যেকটা গ্রুপই মোটামুটি এমনভাবেই সাবডিভাইডেড, এমন কিছু বেশ কিছু গ্রুপ আছে, গ্রুপগুলো হয়তো ইন্টারেস্টিং হবে বাট সেখানে কোনো হাই প্রোফাইল টিম নাই পারছে, এরকম বেশ কিছু গ্রুপসও হয়ে গেছে। সো 104টা ম্যাচ, ভেরি লং জার্নি আমার কাছে মনে হয়। আর রাউন্ড অফ 32-র সময়ও দেখা যাবে যে যারা আসলে গ্রুপ চ্যাম্পিয়ন, যারা সিরিয়ালি জেতারই কথা, টুর্নামেন্ট ফেভারিটস, তারাই দেখা যাবে যে ওই যে থার্ড টিমের সাথে খেলতেছে। আমি ফিক্সচারগুলো দেখতেছিলাম যে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে কোনো একটা গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে আরেকটা গ্রুপের রানার আপ, আবার বেশ কিছু জায়গায় গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে অন্য গ্রুপের থার্ডের সাথে। সো ওই ম্যাচগুলোর মধ্যে একটা মিসম্যাচ আমি দেখি, কোয়ালিটির ফারাক চলে আসবে। বাট ইন্টারেস্টিংলি আমার কাছে মনে হয় যে যারা প্রি টুর্নামেন্ট ফেভারিটস ছিল, এই ফরম্যাটটা তাদের জন্য কিন্তু ইন আ ওয়ে মানে খুব কষ্ট না করেও মোটামুটি একটা জায়গায় চলে যাওয়ার জন্য তাদের একটা সেফটি নেট তৈরি করা হয়েছে, যেটা জাওয়াদ ভাই বলতেছে আর কি, যে একটা ম্যাচে মিস আপ হয়ে গেল, অঘটন ঘটে গেল, তাহলেও যে তাদের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কমে যাবে, ব্যাপারটা এরকম না। সো ওই সেন্সে আবার ফর দ্য বিগার টিমস আই থিঙ্ক আরেকটু বেটার পাথওয়েটা এনশিওর করে তারা। অমিত, তুমি কোন টিমের ফ্যান ন্যাশনাল লেভেলে? এটা কিন্তু আমি জানি না। হচ্ছে ব্রাজিল ফ্যান, আনফরচুনেটলি রাইট নো। আর পাশে আমার জাওয়াদ ভাই আছে, খুবই তো লাইক ওনার আর জীবন আর কিছু দেখার বাকি নেই, আর্জেন্টিনা ফ্যান। সো ইয়া, বাট আপনি হয়তো হচ্ছে ন্যাশনালে কোনো। আমিও আর্জেন্টিনারই ফ্যান, মানে যদি ওভাবে চিন্তা করি, বাট ইয়েস, হ্যাঁ, উই ক্যান ডু এসে বললাম আমি বাট আমি ব্রাজিলকে খুব একটা বেশি মানে আমি হেট করি কোন সেন্সে, বাসায় হচ্ছে আমার এরকম সিচুয়েশন ছিল আর কি, যে আব্বু ব্রাজিল ফ্যান, আমি আর্জেন্টিনা ফ্যান। মানে এটা অনেক ফ্যামিলিতেই হয় যে উনি যেটা করছে আমি এটার অপোজিটে যাবো, সো উই ক্যান হ্যাভ আ ইউনো ফ্রেন্ডলি ওয়াচ অলং যখন আমরা একসাথে খেলাটা দেখি। আমি চাই আর্জেন্টিনা জিতুক, ওভাবে করে ছোটবেলা থেকে শুরু হয়েছে। অফকোর্স আমি ওই 94-এ ওয়ার্ল্ড কাপের সময় আমার প্রথম ওয়ার্ল্ড কাপ দেখা, সেটাও ইউএসএতেই ছিল। ওই যে রাতে স্কুল থাকার পরও হচ্ছে সারা রাত জাগতেছি আর কি, ওই বয়সে থেকে আব্বু খুব ডিস্টার্ব করতো যে দরকার নেই দেখার, বাট তারপরও দেখতাম। সো ওই সময়ে ম্যারাডোনা তখন হি ওয়াজ এক্সিস্টিং, হি ওয়াজ দেয়ার অ্যাজ এ প্লেয়ার ফর আর্জেন্টিনা। অনেক উইয়ার্ড হিস্ট্রিও আমার মনে আছে ওই সময়টার সময়। এসকোবারের ডেথটা যেটা ছিল, কলম্বিয়ান সেই প্লেয়ার, খুবই অবাক হয়েছিলাম যে এরকমও ঘটতে পারে আর কি, মানে এতটা ইন্টেন্স ব্যাপারটা। আর ওখানেও তো আবার ইটালি ফাইনালে গেছিল না ব্রাজিলের সাথে, ব্রাজিল ওয়াজ দ্য চ্যাম্পিয়ন। সো ইন্টারেস্টিং কিছু মেমোরিজ আছে। বাট জিনিসটা হচ্ছে যে যখন থেকে আমি ফার্স্ট দেখা শুরু করলাম ওয়ার্ল্ড কাপ, তখনই দেখতেছি যে দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে, যাকে জীবিত দেখতে পাচ্ছে, ডিয়েগো ম্যারাডোনা ইজ দেয়ার। তো তারপর হচ্ছে বাতিস্তুতা এন্ড অল হোয়াট নট, মানে ইট জাস্ট ওয়েন্ট অলং। আর তারপর তো লিওনেল মেসি আছে। যদিও আমার অনেকে উইয়ার্ডও বলে আর কি, যে আমার ক্লাব ম্যান ইউনাইটেডের ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছে, কিন্তু আমি তারপর হচ্ছে মেসির ন্যাশনাল টিমকে কেন সাপোর্ট করি, বিকজ আই ওয়াজ নেভার, আমি যদিও পর্তুগাল গেছিলাম পড়াশোনা করতে, সেখানেই গেছি, বাট আই এম নট আ পর্তুগাল ন্যাশনাল টিম ফ্যান আর কি। আই ওয়াজ অ্যান আর্জেন্টিনা ন্যাশনাল টিম ফ্যান থ্রু আউট। ওদেরকে কিন্তু বাই দ্য ওয়ে আমি
মানে টাইটেল জেতার জন্য আউট অ্যান্ড আউট ফেভারিটস এবার ভাবতেছি না কোনো এক কারণে। আমি জানি না জাওয়াদ ভাই অ্যাগ্রি করবে কি করবে না। হ্যাঁ, আমি কিন্তু মনে হচ্ছে আই হ্যাভ আ ফিয়ার যে তাদের পাথটাও এতটা সহজ না। আমি একটু রিসার্চ করেও দেখে ফেলছি যে পাথটা কেমন হইতে পারে। গ্রুপটা মনে হয় একটু ইজিলি পার করে যেতে পারবে, বাট তারপর থেকে তাদের ধাপে ধাপে কঠিন অপোনেন্টস আসবে। মোস্ট লাইকলি পর্তুগালের সাথে আর্লি অন কোনো একটা ম্যাচ থাকতে পারে, সেমিফাইনাল পর্যন্ত যাইতে পারলে ইংল্যান্ড নাইলে ব্রাজিল পড়বে, মানে এরকম একটা ইকুয়েশন আসে আর কি আর্জেন্টিনার জন্য। সো টাফ টু থিঙ্ক যে তারা এখান থেকে আবারও রিটেন করতে পারবে কিনা। আর দুইটা তিনটা পার্টিকুলার টিম নিয়ে আমি বেশ ভয় পাই। এখন এই মুহূর্তে আমি যদি বলি স্পেন আর ফ্রান্স আমার কাছে সবচেয়ে বেশি মনে হচ্ছে যে কন্টেনশনে আছে এবারের ওয়ার্ল্ড কাপটা জেতার জন্য। আর এখানে হচ্ছে আমি একটু অ্যাজ এ ব্রাজিল ফ্যান যদিও আমি আপনাকে একটু হোপ দিতে চাই যে বলে এত ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নেই, কারণ আর্জেন্টিনার একজন লিওনেল স্কালোনি আছে। আমি ব্রাজিল ফ্যান হয়েও আই এম এ হিউজ ফ্যান অফ লিওনেল স্কালোনি, জাস্ট বিকজ আমি 2022 ওয়ার্ল্ড কাপে যা দেখেছি, হি ইজ অ্যান অ্যামেজিং ট্যাকটিশিয়ান। ও কিন্তু হচ্ছে কখনো কোনো ম্যাচেই যে হচ্ছে আমি আমার স্টিক একটা ফিলোসফি আছে, এই ফিলোসফিতে আমি খেলাবো, আমার যে প্লেয়ার তাদেরকেই না আবো, এরকম কখনোই করবে না। যেমন 2022-তে ক্রোয়েশিয়ার এগেনস্টে আমরা দেখলাম একরকম, ক্রোয়েশিয়ার মিডফিল্ড ওয়াজ রিয়েলি স্ট্রং। সে করলো কি, মিডফিল্ডে খেলবোই না, আমি উইং দিয়ে খেলবো, এটা একটা। তারপর নেদারল্যান্ডসের এগেনস্টে আরেকটা ট্যাকটিক্স, ফ্রান্সের এগেনস্টে আরেকটা ট্যাকটিক্স, মানে সে হচ্ছে অপোনেন্ট যেরকম, এটা নিয়ে জাওয়াদ ভাই আরও ডিটেলসে বলতে পারবে। জাওয়াদ ভাই এটা নিয়ে অ্যানালিসিসও আছে, 2022-তে অনেকগুলো করেছিলেন তিনি, সেভাবেই তিনি হচ্ছে খেলাবেন। তো এটার কারণে আমি মনে করি যে লিওনেল স্কালোনি হচ্ছে যেহেতু আছে আর্জেন্টিনার হয়ে, হি হ্যাজ দি আইকিউ এক কথায় টু ডিল উইথ সামথিং লাইক ওয়ার্ল্ড কাপে হচ্ছে টুর্নামেন্ট কিভাবে জিততে হবে, কাপ টুর্নামেন্ট কিভাবে জিততে হবে, এটা নিয়ে তার হচ্ছে সেই আইডিয়াটা ভালো করেই আছে। হি ইজ এ ওয়ার্ল্ড কাপ উইনার। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে 48টা হচ্ছে টিম নিয়ে যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এটা নিয়ে অনেকে অনেক কথাই বলবে যে হচ্ছে অনেকগুলা ম্যাচ, অনেক লম্বা জার্নি, বিগ টিম। আমি বলবো হচ্ছে নাও ইট ট্রুলি ফিলস লাইক এ ওয়ার্ল্ড কাপ। আমরা যদি 1930s থেকে চিন্তা করি, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট এডিশন থেকে, ওই টাইমে কিন্তু হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপের মতো অবস্থা ছিল। আই গেস হাতে গোনা মাত্র 10-12টার মতো দেশ খেলেছিল, বাট সেখান থেকে আমরা এখন 48টা দেশে আছি। লুক অ্যাট অল দি কান্ট্রিজ। একটা দেশ আমার মনে হয় কোনটা, মোস্ট প্রবলি ডিআর কঙ্গো, তার তো ন্যাশনাল হলিডে অ্যানাউন্স করে দিচ্ছে যে ইয়া করার পর, কোয়ালিফাই করার পর। ডিআর কঙ্গো নাই কোনটা নেই, আমাদের হচ্ছে ইউনাইটেডের ফর্মার দুইটা প্লেয়ার আছে, তুয়ানজেবে আর হচ্ছে অ্যারন ওয়ান-বিসাকা। ডিআর কঙ্গোই, ওরা হচ্ছে ইয়ার সাথে প্লে-অফসটা জিতলো, জামাইকার সাথে জিতলো। এই ধরনের দেশগুলো যাদের হচ্ছে তারা কোনো হয়তো স্বপ্নে ভাবতেও পারেনি যে হচ্ছে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো। এই যে কুরাসাও, এই যে কেপ ভার্দে, এই যে হাইতি, কঙ্গো, মানে অল দিস টিমস আর কি, সো ইট ট্রুলি ফিলস লাইক এ ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, আমরা জানি তারা হচ্ছে হয়তো সর্বোচ্চ হলো ইফ দে আর ভেরি লাকি ওই রাউন্ড অফ 32-তে যাবে, আরও কিছু মিরাকুলাস হলে হাইয়েস্ট হলে রাউন্ড অফ 16, এরপর হয়তো তাদের আর জার্নি আগাবে না, যেটা আমরা কোস্টারিকার ক্ষেত্রে দেখেছিলাম 2014-এ, তারা মোস্ট অফলি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল। তো এইটাই হচ্ছে ফুটবলের ম্যাজিক, যেটা আমরা হচ্ছে অন্যান্য খেলাতে দেখতে পাই না, ক্রিকেট বলি, বাস্কেটবল বলি, হকি বলি, বাট ফুটবল হ্যাজ এ ওয়ে অফ ব্রিঙ্গিং পিপল টুগেদার। হিস্ট্রিক্যালি হচ্ছে আপনি ম্যারাডোনার কথা উঠে আসলো, ম্যারাডোনাকে নিয়ে যে আমরা যে ক্রেজটা দেখতে পাই ওয়ার্ল্ড ওয়াইড, ইট ব্রিংস পিপল টুগেদার। সো এই জিনিসটাই হচ্ছে এবার আমি ট্রুলি ফিল পাচ্ছি। আনফর্চুনেটলি দ্য হোস্ট কান্ট্রি ইজ নট দ্যাট টাইপ অফ কান্ট্রি। তাহলে যদি হচ্ছে এটা ইউরোপীয় হতো বা কথা এশিয়াতে হতো, তাহলে আরও ভালো করে আমরা বুঝতে পারতাম। বাট ইউএসএতে হয়, মেক্সিকো, কানাডাতে হয়, এটা হচ্ছে অনেকের জন্য একটু প্রবলেমেটিক হয়ে যেতে পারবে ডিউ টু ভিসা ইস্যুস। বাট স্টিল ওয়ার্ল্ড কাপটা আমার মনে হয় এবার জমজমাট হবে। জাওয়াদ ভাই এটা নিয়ে, আমি জাওয়াদ ভাইয়ের কাছে ওই ব্রাজিল নিয়ে কিছু জানতে চাই, কারণ অমিত আর্জেন্টিনা নিয়ে মোটামুটি একটা ভালো আইডিয়া দিয়ে ফেলছে হোয়াটস হ্যাপেনিং। আপনি আর্জেন্টাইন ফ্যান হওয়া সত্ত্বেও আমি জানতে চাই যে হোয়াটস হ্যাপেনিং উইথ ব্রাজিল। আচ্ছা, তো আমি আপনার রিপ্লাই দিতেছি। তার আগে জিনিসটা হচ্ছে যে অমিত নট অনলি আমার ক্লোজ ছোট ভাই, সে কিন্তু আমার স্টুডেন্টও। লাইক সেও নিজেও স্বীকার করবে অবশ্যই যে সে অনেক কিছু আমার কাছে শিখছে, বাট এখন আমার কাজটা হচ্ছে ও যেগুলো বলছে এগুলো একটু ভুল ধরা। ফার্স্টে যেটা বললো যে 48 দলের ওয়ার্ল্ড কাপে অনেক টিম সুযোগ পাচ্ছে, কাইন্ড অফ সবার একটা আসতেছে। আমার একটা ছোটবেলার জোকস মনে পড়ছে এরকম যে আমাদের তো কয়েকদিন আগে ইলেকশন হলো, তো আসন হচ্ছে 300টা। তো এক পক্ষ দাবি করতেছে যে না, আসন বাড়ায় 500 করা হোক, আরেক পক্ষ এসে দাবি করতেছে না 1000 করা হোক, বলছে যে 1000 না, তুমি 1 লাখ করো। সবার লাস্টে ফকির এসে বলতেছে ভাই আপনারা 16 কোটি আসন করে ফেলান, আমিও সংসদে যেতে চাই, দেখতে চাই যে এমপি হয় কেমন লাগে। তো আলটিমেটলি কি 48 দলের বিশ্বকাপ, সামনে 64 দলের বিশ্বকাপ হবে, না কইরা 200 দলের বিশ্বকাপ কইরা ফেলুক, আমরা নিজেরাও গিয়ে বিশ্বকাপ খেলে আসি,
আমাদের এতদিনের স্বপ্নটা পূরণ হোক, এই হামজা টামজা আনার দরকার নাই, আমাদের লোকাল যেগুলো আছে সিন্ডিকেটের মাল ওইগুলো নিয়ে আমরা বিশ্বকাপ খেলি। সো এখানে অ্যাকচুয়ালি ম্যাজিক না, এখানে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে এটা হচ্ছে মানি ফ্যাক্টরের জন্য আমরা টিম বাড়াইতেছি যাতে খেলাটার প্রমোশন হয় বেশি, ভিউয়ার্স থাকে বেশি, স্পন্সর আসে বেশি, এবং আলটিমেটলি সবার বিজনেসটা যাতে বেশি হয়। তো এইটার আলটিমেট ফ্যাক্টর হচ্ছে কি, ও লাস্টে ম্যারাডোনাকে টানলো, রেসবায়ও ম্যারাডোনাকে টানলো। এইটার আলটিমেট রেজাল্ট যেটা হবে, ইন ফিউচার আমরা কোনো ম্যারাডোনাকে দেখবো না, এবং আমরা যেটা দেখবো যে ইউরোপিয়ান যেরকম ডিসিপ্লিনড হার্ডওয়ার্কিং প্লেয়ার, যাদের পায়ে সেরকম ম্যাজিক্যালি এটা কম, ওইরকম প্লেয়ার আমরা বেশি দেখবো। কারণ একটা ম্যারাডোনার মতো ম্যাজিক্যাল স্কিলফুল, আবার একটু ইনডিসিপ্লিন এবং একটু বিপ্লবী ঘরানার এই টাইপ ফুটবলার কিন্তু আমরা ইন ফিউচার দেখবো না। কারণ যেই টাইট শিডিউলটা হবে, টাইট শিডিউল এবং অতিরিক্ত খেলার কারণে প্লেয়াররা বেশি বেশি ইনজুরিতে পড়বে, তাদের স্কিল গ্রো করবে না, এবং একটা ডিসিপ্লিন ফুটবল হয়ে থেকে তাদের যে ম্যাজিকটা ছিল ম্যাজিকটা তারা হারায় ফেলবে। সো আমি আসলে টিম 32টার একটা স্পেশাল ইয়ে ছিল, বাট বাড়লে কি মানে খেলাটার ইন্টেন্সিটিটা কমে যায়। সো এটা আসলে একটা লেভেল, সব কিছু একটা লেভেল আছে, যে লেভেলটা আসলে ক্রস করা উচিত না। হ্যাঁ, দেখা যাক 48 টিমসের ফার্স্ট এক্সপেরিমেন্ট এটা, যদি খুব ভালো না ক্লিক করে ফর এক্সাম্পল, কারণ মেইন স্টেক হোল্ডাররা ডেফিনেটলি ফ্যান্স, বাট তার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে প্লেয়ারদেরই সেফগার্ড। এখন তারাই যদি তাদের অপটিমাম লেভেলে পারফর্ম না করতে পারে, সেই ক্ষেত্রে তো আসলে এমন একটা কিছু করেও লাভ নাই যেখানে সবাই সবার বেস্টটা দিতে পারতেছে না আলটিমেটলি। সো এখানে আমি একটু অ্যাড করি, ইউসিএল অ্যাড করি। যাক, ইউসিএল এ আমাদের এক সিজন আগে ছিল 32 দলের টিম, এবং ইউসিএল থেকে গ্রুপ রাউন্ডে যারা বাদ পড়তো তার আগে খেলতো ইউরোপা। পরে দেখা যেত কি আমার ইউসিএলও ভালো কন্টেস্ট হচ্ছে, এবং ইউরোপার শেষ দিকে গিয়ে দেখতেছে একটা ভালো ভালো টিম আছে, বিগ কন্টেস্ট হচ্ছে। 36 দলের ইউসিএল হওয়ার পরে যেটা হইতেছে, বিগ টিম গুলা কিন্তু আগের মতো বাদ পড়ে যেতেছে না, বাদ পরে ইউরোপাতেও যাচ্ছে না, তারা কি করছে নকআউটেই খেলতেছে। পরে আমরা হয়তো নকআউটে গিয়ে জিনিসটা ইন্টারেস্টেড ফিল করতেছি, বাট ইউরোপার কিন্তু কোয়ালিটি ডাউন হয়ে গেছে। এইখানে জিনিসটা হচ্ছে কি, প্রত্যেকটা ডিসিশনের একটা সাইড এফেক্ট আছে, এবং এই 48 দলের যে বিশ্বকাপটা করতেছে এইটারও একটা সাইড এফেক্ট আমরা ইন ফিউচার আমরা দেখতে যাবো।